জিজ্ঞেস করবো। হ্যাঁ মা, আমরা এখন জেগে আছি না ঘুমিয়ে আছি? একটু বলুন, হাত তুলে বলুন। জেগে আছি। মায়েরা হাসতে হাসতে, খিলখিল করে হাসতে হাসতে মায়েরা দু হাত তুলে বলছে আমরা জেগে আছি। না ঠিকই তো, জেগেই তো আছি। আমাদের চোখে তখন নিদ্রারূপী ঘুম নেই, আমরা তো জেগেই আছি। হ্যাঁ বাবা, আপনাকে একটু জিজ্ঞেস করি, আমরা এখন জেগে আছি না ঘুমিয়ে আছি বাবা? আহা, এরকম উত্তর ছাড়া এই আসনটা যে পণ্ড হয়ে যাবে গো, এটাই তো চেয়েছিলাম আমি। আমার বাবা ঠাকুর বলেছেন আমরা এখন ঘুমিয়ে আছি। একদম সঠিক কথা, মায়েদেরটাও ভুল নয়। মারা যেটা বলেছে বাহ্যিক জগতের কথা, সাংসারিক জগতের কথা, কিন্তু তত্ত্বের দিক থেকে বিচার করলে, ভজনের দিক থেকে বিচার করলে, শাস্ত্রসম্মত ভাবে বিচার করলে আমরা এখন ঘুমিয়ে আছি। ঘুমিয়ে আছি, তবে আমাদের ঘুমটাই মায়া ঘুম নয়। আমাদের ঘুমটাই নিদ্রারূপী ঘুম নয় বাবা। আমাদের ঘুমটা কি জানেন মা? যে ঘুমটা আমাদের চোখ থেকে সরছে না, যে ঘুমটা আমাদের জাপটে ধরে আছে, যে ঘুমের কারণে আমরা সচ্চিদানন্দময় জগৎ দেখতে পাই না, সেই ঘুমটা হলো মায়া মোহ ঘুম। আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার সংসার, এই অনন্ত মায়ার সংসারকে শুধু আমার আমার কিন্তু যাদেরকে প্রাণ ভরে আমার আমার বলি, রোদে পুড়ে জলে ভিজে যে সংসারের জন্য সারাটা জীবন আমরা ব্যয় করলাম, সেই সংসার আমাদের কি দেবে বাবা? যতক্ষণ ইনকাম করতে পারবো, যতক্ষণ শরীরে ক্ষমতা থাকবে, কর্ম করতে পারবো, যতক্ষণ তাদের ইচ্ছা পূর্ণ করতে পারবো, আমরা যতক্ষণ তাদের প্রয়োজনে লাগবো, ততক্ষণ তারা আমাদের আপন করবে। কিন্তু যেদিন আমরা তাদের প্রয়োজনে লাগবো না, যেদিন আমাদের পয়সা রোজগার করার ক্ষমতা থাকবে না, যেদিন আমাদের কণ্ঠে সুর থাকবে না, নাচতে পারবো না, গাইতে পারবো না, চাকরি করতে পারবো না, সেদিন ওই ছেলে বেঈমানের কাজ করবে, ওই ছেলে ওই সংসার সেদিন শত্রুর মতো ব্যবহার করবে। আমাকে দেখলে তাদের ভারী লাগবে, বিরক্ত লাগবে, বোঝা হয়ে দাঁড়িয়ে থাকবে সংসারে। তারা ভাববে এবার মরলে মাছি জানি খায়, বারবার একা কথা দুবার বলে, পাঁচবার বলে, মানতে চাইবে না। আপনি যুক্তি দেবেন বাবা এটা কর ভালো থাকবি, থামো তো, তোমাকে আমাদের জ্ঞান বুদ্ধি আছে, তোমাদেরকে অত জ্ঞান দিতে হবে। রাধে রাধে। সবাই নয় বাবা, কোটিতে গুটি কোনো ঘরে রাম লক্ষ্মণের মতো ছেলে আছে, সেই বাবারা কোটি কোটি জন্মের স্বীকৃতি অর্জন করে এমন সন্তান পায়। বাকি সব ঘরে এই একই জ্বালা, একই জ্বালা, একই জ্বালা। এই সংসারটা নিতে জানে, দিতে জানে না। এই সংসারে কেউ তো কারণ ভবে, কেউ তো কারণ হবে, কেউ তো কারণ হবে, কেউ তো কারণ
বন্ধু বলো রে ওরে মা এই সংসারে কেউ তো কারো ভাই বলো বন্ধু বলে এইভাবে কেউ তো কারো মনরে মায়েরা আমার একটু হলো ধনী হরি ধনী হরিব ও আপন আপন কোন শিকারে সে তো আপন নয় দুদিনের দেখা শোনা পথের পরিচয় মনে রে কেউ তো কাঁদো না মনে রে কেউ তো কাঁদো না কেউ তো কারো না মহান কেউ তো কারো না বাবা রে কেউ তো কাঁদো না মনে রে কেউ তো কাঁদো না ওরে মা ওরে মা মোরা মা মোরা মা মোরা মা এই দুনিয়াতে মাগো এই সংসারটা একটা অভিনয় চক্র নাট্যমঞ্চে যখন নায়ক নায়িকারা রোল করতে আসে কেউ বাবা সাজে কেউ মা সাজে কেউ নায়ক সাজে কেউ ছেলে সাজে খুব খুব কাঁদে খুব হাসে খুব আনন্দ করে প্রণাম করে মিলেমিশে একাকার হয়ে হইচই করে কিন্তু বাবা যখন যাত্রাটা শেষ হয়ে যায় যখন আলো নিভে যায় যখন গ্রিন রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে মালিকের সাথে পেমেন্ট নিয়ে নেয় কন্ট্যাক্ট যখন মানে মিটিয়ে নেয় তখন বলে ম্যাডাম নমস্কার খুব ভালো ভূমিকা করেছিলেন আপনার অভিনয়টা খুব ভালো হয়েছে আবার পরবর্তীকালে যদি যাত্রা করি আপনাদের কল করব আবার আসবেন ভালো থাকবেন ম্যাডাম দিদি ভাই নমস্কার দেখুন কোথায় সেই স্টেজের যে সম্পর্কগুলো অভিনয় চক্রের যে সম্পর্কগুলো ছিল অভিনয়টার শেষে দেখা যাচ্ছে তারা কেউ কারোর নয় প্রত্যেকের ঠিকানা নিজের জায়গায় তারা এসেছিল কর্মক্ষেত্রে ইনকাম করতে আর ইনকাম করা হয়ে গেলেই তারা ঘরে যায় বাবা আমরা এসেছি কৃষ্ণ ভজনের জন্য সংসারে আইনো নিচে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সময় আমরা ইনকাম করতে এসেছি ইনকামটা কি না পুণ্য করতে ইনকাম করতে এসেছি কর্মফল ইনকাম করতে এসেছি এই কর্মফল আমাদের এই স্বীকৃতি আমাদের জন্মে জন্মের সাথে থাকবে কিন্তু আমরা কি সেটা মানি ও বাবা আমরা জানি সবাই যে কেউ কারো নয় আপনি বুকে হাত দিয়ে বলুন তো মানতে পারি যখন নাতিটা বলে দাদু দাদু আমি না করতে লাইছি দাদু দাদু আমাকে একটু ঘোরা হও আমি তোমার পিঠে চড়বো হ্যাঁ দাদু ভাই চড়ো 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 অবশ্যই চড়ো এই যে আমার ভোলানাথের প্রসাদ কালকে শ্যামসুন্দর বাবু এসেছিল শ্যামসুন্দর ঠাকুর আজকে আমার ভোলানাথ এই যে এত সুন্দর প্রসাদ দিচ্ছে তা আমি যদি একটা প্রসাদ দেয় ক্ষীরের প্রসাদ তাহলে প্রসাদটা নিয়ে মনে হবে না বলুন যে প্রসাদটা আমি একাই পাবো যদি নাতিটাকে মনে হয় না বাবা যে খানিক রেখে দিই নাতিটা যদি হ্যাঁ রে ছেলেটা গেল কোথায় প্রসাদটা ভালো দে না কিন্তু আপনি চোখ বুঝে দিলে ওই শ্মশান ঘাটেই সব সম্পর্ক শেষ তাহলে এটা আমরা জানি কিন্তু কেউ মানতে পারি না যখন কেউ একজন মারা যায়
আরেকজন যখন শ্মশান যাত্রী হবে গিন্নির কাছে গিয়ে বলে, গিন্নি গামছা দাও, গামছা দাও। কি হবে? ছাড়ছে না, শ্মশান যেতে হবে। কি জলম দেখো কেন, ছাড়ছে না, শ্মশান যেতে হবে। আসলে কি বলুন তো, তার দুঃখ হচ্ছে না, তার অন্তরটা আনন্দে নৃত্য করছে। কেন বলুন তো বাবা? না, শ্মশানে গেলে বোতলের ব্যবস্থা আছে। ঘরে খেলে তো গিন্নি ঝগড়া করে, শ্মশানে গেলে যখন আমরা দিন রাত মদ খাবো, মাংস খাবো, কেউ তো কিছু বলতে পারবে না। নিতাই গৌর হরি বল। কিন্তু সেবাটা জানে না যে আমাকেও কখন চড়তে হতে পারে ওই বাঁশের দোলা। নিঃশ্বাসকে তো বিশ্বাস নাই, এটা জানি কিন্তু আমরা মানি না, আমাদের মনে থাকে না। আর এটাই হলো আমাদের মায়া ঘোর। তাই গৌর হরির চরণ তলে মিনতি করছে ভক্তগণ, ভক্তগণ তুমি যদি এমন ভাবে ঘুমিয়ে থাকো, চেয়ে দেখো অরুণয় দয়ভেল করুণা প্রকাশে কমলা করুণা প্রকাশে ওই দেখো মধুকর। মধুকর মানে কি? ভ্রমর। ভ্রমর ছুটে যাচ্ছে কোথায়? না, সারা রাত্রি কুমুদ ফুল মানে হেলা ফুল ফুটেছিল, শালুক ফুল রাত্রে ফোটে, সকালে বন্ধ হয়ে যায়, সকালবেলায় পদ্ম ফুটেছে। এইবার ওই কুমুদ ফুল থেকে ভ্রমরটা পদ্ম ফুলে যাচ্ছে। ওই দেখো মধু, ওই দেখো মধু কর সে জন কুমুদের পাশে বাসেরে কর জনা করে
কত সুখে নিদ্রা যাও ওহে গো নিশিয়াব সে ও কত নিদ্রা যাও হে গোরা নিশি অব নিশিয়াব আরে কত নিদ্রা যায় গোরা নিচে অব নিচে অব সে কত নিদ্রা যায় গোরা নিশি অব নিশি অব সে কত নিদ্রা নিদ্রা কত নিদ্রা যাও হে শেষে কত নিদ্রা যাও হে গোরা নিশিয়া নিদ্রা যাও